আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা শুরু করতেছি নগ্নবীজি ও আবৃতবীজি এর চতুর্থ ক্লাস। আজকে শুরু করতেছি ফোর্থ ক্লাস। দাঁড়াও, লিঙ্কটা দিয়ে দেই তোমাদের। আচ্ছা, ক্লাসে জয়েন করো সবাই। সবাই ক্লাসে জয়েন করে ফেলো। আচ্ছা, সবাই জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করব। কে জয়েন করছো ক্লাসে? একটু রেসপন্স করো। ওয়ালাইকুম আসসালাম, পূর্ণ, আতিয়া। ওকে, একটা কোয়েশ্চেন দিয়ে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, তোমরা বলো, বাদর লাঠি, বাদর লাঠি, বাদর লাঠি এর এস্টিমেশন কেমন? বলো দেখি, বাদর লাঠি এর এস্টিমেশন কেমন? আমার কি অপশন দিতে হবে? আচ্ছা, অপশনও দিয়ে দিচ্ছি। এতে হচ্ছে ইমব্রিকেট, বি নাম্বারে হচ্ছে টুইস্টেড। আচ্ছা, দুইটার মধ্যে থেকে একটা বলো কোনটা সঠিক। বাদর লাঠি এর এস্টিমেশন কেমন, ইমব্রিকেট নাকি টুইস্টেড? আচ্ছা, সবাই জয়েন করে ফেলুক, ততক্ষণে তোমরা এটা বলো আমাকে। বাদর লাঠি এর এস্টিমেশন কেমন, ইমব্রিকেট নাকি টুইস্টেড? আচ্ছা, আমরা একটু ওয়েট করি। পূর্ণ আছো? পূর্ণ, তুমি কি আছো? রাতুল বলো, বাদর লাঠি এর এস্টিমেশন কেমন, ইমব্রিকেট নাকি টুইস্টেড? হ্যাঁ, ইমব্রিকেট, ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে ইমব্রিকেট। ওকে, আচ্ছা, আরেকটা বলো তো, ইমব্রিকেটের এক্সাম্পল দাও তো আরেকটা। বাদর লাঠি ছাড়া ইমব্রিকেট আর কি হতে পারে, এক্সাম্পল দাও। রাতুল, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। রাতুল বলছে বাদর লাঠি ইমব্রিকেট, হ্যাঁ ঠিক আছে। ইমব্রিকেটের এক্সাম্পল দাও, বাদর লাঠি ছাড়া আর কি হবে? আচ্ছা, পেরিয়ান্থ বা পুষ্পপুট, আমরা আগের ক্লাসে এগুলো পড়েছি যে যখন বৃতি আর পাপড়ি একই রকম দেখাবে তখন তাকে আমরা কি বলবো, পেরিয়ান্থ বা পুষ্পপুট। আচ্ছা, উভয় লিঙ্গ পুষ্প মানে কি? এই যে দেখো, উভয় লিঙ্গ, উভয় মানে কি, ছেলে মেয়ে দুইটা একসাথে থাকলে তাকে বলবো উভয় লিঙ্গ। পুংস্তবক স্ত্রী স্তবক একসাথে থাকবে তখন তাকে আমরা বলবো উভয় লিঙ্গ। এক্সাম্পল কি, জবা, এই যে এটা ডেন্টালে আসছিল 20 সালে, হ্যাঁ। তাহলে উভয়লিঙ্গ পুষ্পের এক্সাম্পল হচ্ছে জবা। এক লিঙ্গ মানে হয় ছেলে হবে অথবা মেয়ে হবে, যেমন লাউ।
লাউয়ের ছেলে ফুল আছে, মেয়ে ফুল আছে। হ্যাঁ, আচ্ছা। পুং পুষ্প, যেই পুষ্পে শুধুমাত্র পুংস্তবক থাকে কিন্তু মেয়ে থাকবে না। আচ্ছা, যেমন লাউ। স্ত্রী পুষ্প মানে কি? শুধু মেয়ে। ওকে। ক্লিপ পুষ্প মানে কি? ক্লিপ লিঙ্গ মানে কি? ছেলেও না মেয়েও না, ক্লিপ। পুংও থাকবে না, স্ত্রীও থাকবে না, এটা হচ্ছে ক্লিপ লিঙ্গ। সম্পূর্ণ পুষ্প মানে কি? যদি কোনো ফুলে 4টা স্তবকই থাকে। একটা ফুলের 4টা স্তবক না? 4টা স্তবকের নাম মনে আছে? এই 4টা স্তবক কি কি বলো দেখি। 1 নম্বরে হচ্ছে বৃতি, পাপড়ি, দল বা পাপড়ি। তারপরে কি? পুংস্তবক, স্ত্রী স্তবক। এই যে 4টা, বৃতি, পাপড়ি, পুংস্তবক, স্ত্রী স্তবক, এই 4টা স্তবকই যদি কোনো ফুলে থাকে তখন তাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার। যদি একটা বাদ থাকে, ধরো বৃতি নাই, অথবা পাপড়ি নাই, অথবা পুং নাই, কোনো একটা যদি না থাকে, একাধিকও নাও থাকতে পারে, মানে 4টা যদি, 4টাই না থাকলে, 4টা থাকলে আমরা বলবো সম্পূর্ণ, আর যদি কম থাকে তখন তাকে বলবো অসম্পূর্ণ বা ইনকমপ্লিট। সমাঙ্গ পুষ্প মানে কি? দেখো, সমাঙ্গ কথাটার মধ্যেই লুকায় আছে। সমাঙ্গ মানে কি? সম অঙ্গ। সম অঙ্গ মানে প্রত্যেকটা অঙ্গ সমান হবে। ধরো প্রত্যেকটা বৃতি এখানে সমান, প্রত্যেকটা পাপড়ি এখানে সমান, প্রত্যেকটা পুংস্তবক সমান, প্রত্যেকটা স্ত্রী স্তবক সমান। যদি প্রত্যেকটা স্তবকের অংশগুলো সমান হয় তখন তাকে বলবো সমাঙ্গ বা রেগুলার ফ্লাওয়ার। সমাঙ্গের এক্সাম্পল হচ্ছে জবা। দেখছো জবা কত জায়গায় পাচ্ছি না? এই জবা হচ্ছে সমাঙ্গ পুষ্প, জবা হচ্ছে সম্পূর্ণ ফুল, এই জবা হচ্ছে উভয়লিঙ্গ ফুল। সবগুলোর এক্সাম্পল জবা। হ্যাঁ রাতুল, ক্লিপ মানে হিজড়া, ঠিক বলছো। আচ্ছা, তাহলে অসমাঙ্গ মানে কি বলো দেখি? যে এর অঙ্গগুলা সমান হবে না, এ প্রতিটি স্তবক সমান হবে না, বিষম আকার মানে কি? সমান আকার হবে না, যেমন মটরশুঁটি। আচ্ছা, এক প্রতিসম কি বহু প্রতিসম কি এটা আমাদের জানতে হবে। এক প্রতিসম মানে কি? প্রতিসম, সম মানে কি? সমান। প্রতিসাম্যতা তোমরা শিখছো না? হ্যাঁ, তোমরা প্রতিসাম্যতা জানো। যেমন ধরো এই যে একটা মানুষ, এই মানুষকে আমরা এই বরাবর কাটতে পারি, তাহলে এই দিক আর এই দিক সমান। দুইটা অংশ যদি, এই দুইটা অংশ সমান হয় তখন তাকে বলে কি? আচ্ছা, দুইটা অংশ সমান। যদি আমরা এক প্রতিসম দ্বারা বোঝাচ্ছে যে আমরা একবার কাটলে দুইটা অংশ সমান পাবো। একবার কাটলে যদি দুইটা অংশ সমান পাই তখন তাকে বলবো এক প্রতিসম। ক্লিয়ার? আচ্ছা, আর যদি বহুবার কাটলে আমরা সমান সমান অংশ পাই তখন তাকে বলবো বহু প্রতিসম। যেমন ধরো এখানে ফুল টুল কই? এই যে এই ফুলটাকে দেখো, ধরো আমরা একবার কাটছি, এই অংশটা সমান হয়েছে, তখন এটা হচ্ছে কি? এক প্রতিসম। হ্যাঁ, আর যদি অনেকবার কাটা যায় এরকমভাবে, যে ধরো এই দিক দিয়ে কাটলেও সমান হইলো, এই দিক দিয়ে কাটলেও সমান হইলো, এই দিক দিয়ে কাটলেও, এই ফুলটা হচ্ছে না, কিন্তু ওই রকম ফুলও আছে যে অনেকবার কাটা যায়, ওইটা হচ্ছে বহু প্রতিসম। এক্সাম্পল হচ্ছে জবা, সরিষা। দেখছো জবা সব জায়গায় আসতেছে না? জবা হচ্ছে বহু প্রতিসম। ওকে, তো এই এক প্রতিসম এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এই একটা দাগ, একে আমরা একবার কাটতে পারতেছি, এটা হচ্ছে এক প্রতিসম। হ্যাঁ, এইরকম কোনো চিহ্ন থাকলে আমরা বুঝবো এক প্রতিসম। এই যে ক্রুশ টাইপের যদি চিহ্ন থাকে, আচ্ছা, এটা হচ্ছে এক প্রতিসম। আর বহু প্রতিসম কিভাবে? ধরো এটা একটা গোল, এই গোলটাকে আমরা বহুবার কাটতে পারতেছি, 2বার কাটছি, আরও বেশিবারও কাটতে পারি। তাহলে এরকম গোল দিয়ে যদি এরকম একটা চিহ্ন দেই তখন এটা হবে বহু প্রতিসম। ঠিক আছে? এই তোমরা কোন 3জন ক্লাস করতেছো? আতিয়া, রাতুল, আর কে? লাইভে 3জন আছো মাত্র। আচ্ছা, সমস্যা নেই, 3জনেই ক্লাস করো। বহু প্রতিসম, তাহলে বহু প্রতিসম আর এক প্রতিসম বুঝছো?
প্রত্যাশা, দেখো অপ্রতিসম মানে কি, এটার কোনো প্রতিসম অংশ নাই, মানে এটাকে কাটাকাটি করলে সমান ভাগ পাবো না। দাঁড়াও, একটু কল দিছে কে যেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ নিত, হ্যাঁ হ্যাঁ নিতু বল, আমি ক্লাসে, মানে ক্লাস নিচ্ছি অনলাইনে। না, প্রাপ্তির সাথে বের হয়নি আজকে। আচ্ছা, কার নাম্বার? না, নাফিসা বাড়িতে গেছে, ও নাই তো। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো, তাহলে প্রতিসমতা দেখে আমরা কি দেখলাম, এরকম একটা দাগকে এরকম একটা ফুলকে যদি একবার কাটতে পারি সেটা হচ্ছে এক প্রতিসম, আর যদি বহুবার কাটলেও আমরা সমান সমান অংশ পাই তখন এটা বহু প্রতিসম। অপ্রতিসম মানে কি, এটা কোনো কাটাকাটি করা যাবে না, মানে কাটলে আমরা সমান সমান অংশ পাবো না, এটা হচ্ছে অপ্রতিসম। শোনো, এখানে না অনেক অনেক এক্সাম্পল আছে, সব এক্সাম্পল যদি মনে রাখতে না পারো কোনো সমস্যা নাই, এই যে ইম্পর্টেন্টগুলো মনে রাখবা। হ্যাঁ, এই যে জবা হচ্ছে বহু প্রতিসম। আচ্ছা, অপ্রতিস অপ্রতিসম মানে এটা হবে না, কোনো প্রতিসম অংশ হবে না। আচ্ছা, এবার বলো দেখি, বৃন্ত বা বোটা থাকলে তাকে কি বলে, পিটিওলেট নাকি সেসাইল? বৃন্ত বা বোটা থাকলে তাকে কি বলে, পিটিওলেট নাকি সেসাইল? তোমরা পড়ছো আগের ক্লাসে। হ্যাঁ, প্রত্যাশা, প্রতিসমতা তো প্রথম অধ্যায়েই আছে, ওইটার মতোই। রাতুল, কাকরোল চিনি তো, কাকরোলের ফুল ছিঁড়ে ছেলে ফুল আর মেয়ে ফুলের একসাথে আমরা ঘষে দেই, পরাগায়ন করাই দেই। আচ্ছা, এখানে প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় না কেন? শোনো, প্রাকৃতিকভাবেও পরাগায়ন হয়, কিন্তু কম হয় আর কি, এখন তো পোকামাকড় কমে গেছে না অনেক, এই জন্য ফুলগুলা ছিঁড়ে একসাথে ঘষে দিলে ভালো হয়। হ্যাঁ, ভেরি গুড। রাতুল, পূর্ণ, ভালো বলছো। বৃন্ত থাকলে তাকে আমরা বলবো পিটিওলেট, বৃন্ত মানেই হচ্ছে পিটিওল, পিটিওলেট মানেই বৃন্ত থাকবে, আর না থাকলে বলবো সেসাইল। এরকম একইভাবে যে পুষ্পে বোটা থাকে না, বোটা থাকে না সেটা হচ্ছে সেসাইল, আর বোটা থাকলে বলবো পিটিওলেট। পেডিসেলেট, পিটিওলেট বললেও হবে, আচ্ছা সমস্যা নেই। পেডিসেলেট ফলোয়ার বা সবৃন্তক। ত্রাংশক, চতুর্থাংশক, পঞ্চমাংশক মানে কি, যে পুষ্পের স্তবকগুলো 3 বা 3-এর গুণিতক হয়ে থাকে। ত্রাংশক বলতে কি বুঝাইছে, যেমন ধরো একটা ফুলের বৃতি হচ্ছে 3টা, একটা ফুলের পাপড়ি হচ্ছে 3টা, একটা ফুলের পুংকেশর হচ্ছে 3টা, তখন আমরা বলবো যে এই ফুলটা হচ্ছে ত্রাংশক, মানে সব কিছু 3 3 করে আছে, ত্রাংশক। অথবা 6 করেও থাকতে পারে, 3 দুগুণা 6, এটাও 3-এর গুণিতক, অথবা 9 করে হতে পারে, বুঝছো? যদি সংখ্যাগুলো 3-এর গুণিতক হয় তখন তাকে বলবো ত্রাংশক। যদি স্তবক মানে ওই যে 4টা স্তবক, বৃতি, পাপড়ি, পুং কেশর, স্ত্রী কেশর, এগুলা যদি 4টা করে থাকে, বা 4 দুগুণা 8টা করে থাকে, বা 3 আর 4 12টা করে থাকে, তখন তাকে বলবো চতুর্থাংশক বা টেট্রামেরাস। যদি 5-এর গুণিতক হয় তখন তাকে বলবো পেন্টামেরাস, পঞ্চমাংশক। ওকে, আচ্ছা, এবার আমাদের এটা ভালো করে জানতে হবে, গর্ভপাত কি, গর্ভকটি কি, গর্ভশীর্ষ কি। আচ্ছা শোনো, গর্ভপাত পুষ্প, এটার আরেক নাম হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। যদি গর্ভাশয়টা অধিগর্ভ হয় তখন তাকে বলে গর্ভপাত পুষ্প। এখানে দেখো, এই যে এটা হচ্ছে গর্ভাশয়, ঠিক না? হ্যাঁ, এই গর্ভাশয়ের নিচে কি, পুষ্পাক্ষ। ওকে, তো এখানে দেখো এই যে গর্ভাশয়ের নিচ থেকে কি উঠছে বলো তো, পুংকেশরগুলো উঠছে। গর্ভাশয়ের নিচ থেকে পাদদেশ থেকে পাদদেশ থেকে এখানে কি আসছে, এই যে পুংকেশরগুলো উঠছে, এই জন্য এটাকে আমরা বলতেছি গর্ভপাত পুষ্প। হ্যাঁ হ্যাঁ, বাংলার থেকে ইংরাজি উচ্চারণ সহজ, প্রত্যাশা ঠিক বলছো। আচ্ছা, তাহলে গর্ভপাত পুষ্প
এখানে দেখো গর্ভপাত পুষ্প, এটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এখানে গর্ভের পাদদেশ থেকে পুংকেশরগুলো উঠছে, এই জন্য এটাকে বলতেছি গর্ভপাত পুষ্প। তাহলে গর্ভপাত পুষ্পের এক্সাম্পল কি? আবার জবা, ধান। দেখছো জবা সব জায়গায় পাচ্ছি, কাজেই তুমি যেখানেই জবা পাবা ওটা অবশ্যই মনে রাখতে হবে। জবা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ। আচ্ছা, তাহলে জবা, ধান, এটার কিসের এক্সাম্পল? গর্ভপাত পুষ্প। এটার আরেক নাম কি? হাইপোগাইনাস। হাইপো মানে নিচে, এই যে পাদদেশ মানে নিচে, পায়ের দিকে, পা তো নিচের দিকে থাকে না, হ্যাঁ, হাইপো মানে নিচে। তাহলে গর্ভপাত পুষ্প বা হাইপোগাইনাস, ঠিক আছে। আচ্ছা, অধিগর্ভ গর্ভাশয়। এখানে গর্ভাশয়টা গর্ভাশয়, অধিগর্ভ মানে হচ্ছে উপরে, হ্যাঁ, গর্ভাশয়টা উপরে থাকবে। দেখো এই যে গর্ভাশয়টা কার উপরে? এই যে পুষ্পাক্ষের উপরে। এই কথাবার্তা কি কঠিন লাগতেছে? কথা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? গর্ভপাত মানে কি বলো দেখি? এই গর্ভাশয়ের পাদদেশ থেকে পুংকেশরগুলো উঠবে, ঠিক আছে। আচ্ছা, গর্ভপাত পুষ্পকে কিভাবে প্রকাশ করা হয়? এই যে গয়ের নিচে একটা দাগ দিব, এটাকে আমরা বলতেছি গর্ভপাত। ওকে, গয়ের নিচে পায়ের দিকে একটা দাগ দিলাম, তাহলে এটা হচ্ছে গর্ভপাত, এটা মনে রাখবা। গর্ভশীর্ষ তাহলে কি হবে বলো দেখি? তাহলে গর্ভশীর্ষের প্রকার কিভাবে প্রকাশ করব? এই যে গ লিখে শীর্ষের দিকে একটা দাগ দিব, এটা হচ্ছে গর্ভশীর্ষ। আর গর্ভকটির এক্সাম্পল কি? এই যে গ লিখব, গতে গর্ভ, এই যে কোলের দিকে একটা দাগ দিব, তাহলে এটা হচ্ছে গর্ভকটি। ওকে, তিনটা খেয়াল করো, আবার খেয়াল করো। গর্ভপাত কি দিয়ে প্রকাশ করব? গয়ের পায়ের দিকে একটা দাগ দিব, গর্ভপাত। গর্ভশীর্ষ কিভাবে প্রকাশ করব? এই যে গ লিখলাম, শীর্ষ বা মাথার দিকে একটা দাগ দিলাম, শেষ। গর্ভকটি কিভাবে মনে রাখবো? এই যে গ লিখে এর কোলের দিকে একটা দাগ দিব, গর্ভকটি। আচ্ছা, তুমি যদি এগুলো আর নাও পড়ো কোনো সমস্যা নাই, কিন্তু গর্ভপাত কি এটা অবশ্যই ভালো করে জানতে হবে, কারণ এটা নিয়ে পরবর্তীতে কথাবার্তা আছে। এবার দেখো গর্ভশীর্ষ, তার মানে কি? এই যে এটা হচ্ছে গর্ভাশয়, এই গর্ভাশয়ের শীর্ষদেশ থেকে এই যে আমাদের পুংকেশরগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, এর আরেক নাম হচ্ছে অধগর্ভ গর্ভাশয়। ওকে, আর গর্ভকটি কি? এর আরেক নাম হচ্ছে অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। তোমাকে যদি বলে যে গর্ভপাত আর গর্ভকটি, গর্ভশীর্ষর মধ্যে বেসিক ডিফারেন্স কি, তখন তুমি কি বলবা? যে গর্ভপাতের পুষ্পাক্ষ উত্তল, গর্ভকটির পুষ্পাক্ষ অবতল, আর গর্ভশীর্ষের পুষ্পাক্ষ পেয়ালার মতো দেখতে, হ্যাঁ। পুষ্পাক্ষ কোন অংশটা? এই অংশটা। গর্ভপাতের পুষ্পাক্ষ উত্তল, এই যে দেখো এটা অনেকটা উত্তল হয়ে গেছে, এই অংশটা উত্তল, এই অংশটার মধ্যে দেখো এইটা উত্তল, হ্যাঁ। এই জন্য বলছে যে গর্ভপাত হচ্ছে উত্তল, গর্ভকটি হচ্ছে অবতল। এই যে দেখো এটা হচ্ছে পুষ্পাক্ষ, তো পুষ্পাক্ষর মধ্যে এটা অবতল, আর গর্ভশীর্ষ এটা প্রসারিত হয়ে পেয়ালার মতো আকার ধারণ করছে। এই যে দেখো এটা অনেকটা পেয়ালার মতো, এটা অবতলের মতোই দেখাচ্ছে, কিন্তু এটা অনেকটা বড়। বড় মানে পেয়ালা, পেয়ালা মানে কি? কাপ, মগ, এগুলাকে পেয়ালা বলে, ঠিক আছে। শোনো, তোমার এগুলা মনে না থাকলে কোনো সমস্যা নাই, তোমাকে শুধু এটা মনে রাখতে হবে যে গর্ভপাদের প্রকারভেদ, সরি, গর্ভপাদের প্রকাশ করব কিভাবে? গ লিখে আমরা নিচের দিকে একটা দাগ দিব, আর এটার এক্সাম্পল হচ্ছে জবা। তুমি যদি এতটুকু মনে রাখো, মোর দেন এনাফ, আর লাগবে না, শেষ। কি মনে রাখবো? গর্ভপাদের এক্সাম্পল জবা, এটা এই যে গ লিখে নিচের দিকে দাগ দিব, ঠিক আছে। আচ্ছা, শেষ। প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস কি, এটা আমরা পরের ক্লাসে শিখব, আজকে এটা থাক। ফল কি, এটাও পরে শিখব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পুষ্প সংকেত। শোনো, তোমার পরীক্ষায় কেমন কোয়েশ্চেন আসবে? এই যে ধরো এটা একটা পুষ্প সংকেত, এই যে H2SO4, এটা একটা অ্যাসিডের সংকেত, সালফিউরিক অ্যাসিডের সংকেত, হ্যাঁ। আচ্ছা, তো এই যে বিভিন্ন রাসায়নিক
যৌগ রাসায়নিক দ্রব্যের যেমন প্রতীক থাকে, পুষ্পেরও প্রতীক থাকে। পুষ্প মানে কি? ফুল, ফুলেরও প্রতীক থাকবে, সংকেত থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি? পুষ্প সংকেত। তোমার পরীক্ষায় ধরো এটা গ নাম্বারে সরি, তোমার পরীক্ষায় উদ্দীপক দিয়ে দিবে যে এটা হচ্ছে এ, আর এই যে এটা হচ্ছে বি। তারপরে তোমার গ নাম্বারে বলল যে এ পুষ্প প্রতীক, পুষ্প সংকেতটি ব্যাখ্যা করো। গ নাম্বারে লিখে দিল যে এ পুষ্প প্রতীকটি ব্যাখ্যা করো। এই যে পুষ্প প্রতীকটা ব্যাখ্যা করতে বলছে। ঘ নাম্বারে বলে দিল বি পুষ্প প্রতীকটি ব্যাখ্যা করো, অথবা বলতে পারে এ আর বি এর মধ্যে তুলনা করো। ওকে, তো এখন আমরা শিখব যে জবার পুষ্প সংকেত কি, ধানের পুষ্প সংকেত কি, এটা দ্বারা কি বোঝায়। আসো আমরা একটু শিখি। এই যে এখানে খেয়াল করো, অনেক কিছু লিখছে, হিজিবিজি লাগতেছে না? হ্যাঁ রাতুল, এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসলে এখান থেকে একটা কোয়েশ্চেন দিবেই মাস্ট। এই পুষ্প সংকেত খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই হিজিবিজি শেখার আগে আমরা এইদিকে শিখি। দাঁড়াও, কী লিখছে একটু দেখি। এখানে বলছে ই কে, কে, সি, এ, জি, জি এর নিচে দাগ দিছে, আবার উপরে দাগ, আলফা দিছে, এগুলা কি দিছে? আচ্ছা, এখান থেকে আমরা কি কি চিনি বলো তো? এই যে এটা চিনি, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে বহু প্রতিসম। জি এর নিচে দাগ দিছে, জি মানে কি? গয়ের নিচে দাগ মানে কি? অধিগর্ভ গর্ভাশয়। এটা আগেই আমি বলেছি যে জবা ফুল হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়ের এক্সাম্পল। দেখছো, চলে আসছে। জবা ফুল হচ্ছে এই যে এটা কি? বহু প্রতিসমের এক্সাম্পল। ওকে, তো এই পুষ্প সংকেতের ব্যাখ্যা শেখার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, একটা ছক শিখতে হবে। আসো শিখি। পুষ্প সংকেতে ব্যবহৃত বর্ণমালা যেগুলো ব্যবহার করা হয়, এগুলো দ্বারা কি বোঝায় আসলে? মঞ্জরি পত্র, বলো তো মঞ্জরি পত্র কি? যেই ডালের উপর ফুলগুলো থাকে তাকে বলে মঞ্জরি পত্র। যদি ওই ডাল থেকে আরও ডাল বের হয়, শাখা প্রশাখা বের হয়, তখন তাকে বলে উপমঞ্জরি পত্র। এই বৃতি, উপবৃতি, এগুলো তো সবই চিনো না? ওকে, তো মঞ্জরি পত্র, এটার ইংলিশ নাম হচ্ছে ব্রাক্ট। তাহলে আমরা প্রকাশ করব বড় হাতের বি দিয়ে, বিতে ব্রাক্ট, অথবা বড় হাতের বি আরতে হচ্ছে ব্রাক্ট। তাহলে আমরা বুঝবো মঞ্জরি পত্র। উপমঞ্জরি পত্র, এর নাম হচ্ছে ব্রাক্টিওল। তাহলে ইংলিশে আমরা ছোট হাতের বি দিব। উপমঞ্জরি পত্র ছোট হাতের বি, হ্যাঁ। অথবা বড় হাতের যদি লিখি তাহলে আমরা দিব বি আর এল। বি আরতে ব্রাক্ট আর বি আর এলতে হচ্ছে ব্রাক্টিওল। ঠিক আছে। উপবৃতি, বৃতি মানে ক্যালিক্স, তাহলে আর উপবৃতি মানে এপিক্যালিক্স। এখানে খেয়াল করো, ক্যালিক্স বানান আমরা সি দিয়ে দিব না, কে দিয়ে দিব। এটা একটু মনে রাখবা। হ্যাঁ, ক্যালিক্স আমরা কে দিয়ে দিব। কেন? কারণ ক্যালিক্সের এখানে বা বৃতির যদি আমরা সি দিয়ে দিতাম তাহলে সমস্যা হয়ে যেত। কারণ দল মানে হচ্ছে করলা, করলা মানে দল, দল মানে কি বলো তো? পাপড়ি। তো এই পাপড়ি, পাপড়ি হচ্ছে করলা, আমরা সি দিয়ে প্রকাশ করব। তাহলে ক্যালিক্স আমরা প্রকাশ করব কে দিয়ে। ঠিক আছে। উপবৃতি বা এপিক্যালিক্স এটা প্রকাশ করব ই কে দিয়ে। ওকে, পুষ্পপুট, পুষ্পপুট কি বলো দেখি, কার কার মনে আছে পুষ্পপুট কি? ওয়ালাইকুম আসসালাম, বলো। বলো দেখি পুষ্পপুট কি, কে কে জানো? দল আর বৃতি সেম হইলে তাকে পুষ্পপুট বলে। হ্যাঁ রাতুল, রাতুল কয়েকদিন থেকে বেশ ভালো অ্যাক্টিভিটি দেখাচ্ছে, ভালো রেসপন্স করে। এই অন্যরা পারো না? পুষ্পপুট এর আরেক নাম হচ্ছে পেরিয়ান্থ, কাজেই এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে কি বলে বলো তো?
পুষ্পপুটের প্রত্যেকটা সদস্যকে বলে টেপাল। কিভাবে মনে রাখবো? এই যে ধরো তুমি পুষ্পপুট লেখো, পুষ্পপুট, পুষ্পপুটের লাস্ট লেটারটা কি? ট। পুষ্পপুট, টতে হচ্ছে টেপাল। ইজিলি মনে রাখা যায়। হ্যাঁ, জেবা, জেবা আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, তো তুমি অধ্যায়ের নামগুলো বলো, পরে তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো পুষ্পপুট বা পেরিয়ান্থ, এই জন্য আমরা পি দিয়ে প্রকাশ করব। পুং স্তবক, পুং মানে কি? অ্যান্ড্রিসিয়াম, অ্যান্ড্রিসিয়াম এ। আর স্ত্রী স্তবক গাইনিসিয়াম, গাইনি মানে স্ত্রী রোগ, এই যে স্ত্রী মানেই হচ্ছে গাইনি। হ্যাঁ, গাইনি মানে মেয়ে, তাহলে জি দিয়ে প্রকাশ করব। স্ত্রী স্তবক গাইনিসিয়াম, পুং স্তবক এই যে অ্যান্ড্রিসিয়াম, পুষ্পপুট পেরিয়ান্থ পি দিয়ে, দল বা করলা, করলা সি দিয়ে। শুধু আমরা মনে রাখবো যে এই বৃতি ক্যালিক্স এটা হচ্ছে কে দিয়ে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা ভোলা যাবে না। আর এপি ক্যালিক্স হচ্ছে ই কে দিয়ে। ওকে, যদি বাংলায় লিখতাম তাহলে তো ইজি। মপ মানে কি? উপমঞ্জরিপত্র, মপ মানে মঞ্জরিপত্র, উবৃ উপবৃতি, বৃতি এটা হচ্ছে দল, এটা হচ্ছে কি? পুতে হচ্ছে পুষ্পপুট, আর পুংতে হচ্ছে পুং স্তবক, গতে হচ্ছে কি? এই যে গর্ভাশয় স্ত্রী স্তবক। হ্যাঁ, স্ত্রী স্তবক আবার কিন্তু দন্ত স দিয়ে লেখো না, লিখতে হবে গ দিয়ে। হ্যাঁ, কারণ ওই যে গর্ভাশয়, গর্ভকেশর, এই জন্য গ দিয়ে। ওকে, এবার দেখো এই যে এগুলা কিন্তু আমরা আগে থেকেই জানি। অধিগর্ভ গর্ভাশয় বা গর্ভপাত, অধিগর্ভ গর্ভাশয় বা গর্ভপাত, এটা কিভাবে প্রকাশ করছে দেখছো? গয়ের নিচে একটা দাগ দিছে, গর্ভপাত। হ্যাঁ, বা অধিগর্ভ গর্ভাশয়। অধগর্ভ মানে গয়ের উপরে একটা দাগ, গর্ভকোটি মানে গয়ের পাশে একটা দাগ। আচ্ছা, সমসংযোগ দিয়ে বোঝাইছে ব্রাকেট, অসম সংযোগ দিয়ে বোঝাইছে এই যে এরকম একটা বোঝাইছে। আচ্ছা, ধরো ধরো পাপড়ি, হ্যাঁ, 5টা পাপড়ি, বা ধরো বৃতি। যদি 5টা পাপড়ি একটা আরেকটার সাথে লাগালাগি থাকে তখন আমরা লিখব 5 দিয়ে ব্রাকেট, মানে 5টা পাপড়ি একটা আরেকটার সাথে যুক্ত। ব্রাকেট দ্বারা বোঝাচ্ছে সমসংযোগ, মানে কি? একই রকম জিনিসের মধ্যে সংযোগ। 5টা পাপড়ি 5টাই একটা আরেকটার সাথে লাগালাগি, তখন 5 লিখে আমরা ব্রাকেট লিখতে পারি। আর যদি লাগালাগি না থাকে, একটা আরেকটার থেকে আলাদা থাকে, মুক্ত থাকে, তখন শুধু এইভাবে লিখব। 3টা থাকলে এইভাবে লিখব, 5টা থাকলে 5 লিখব। আর একটা আরেকটার সাথে কানেক্টেড থাকলে কি লিখব? ব্রাকেট দিয়ে লিখব। হ্যাঁ, আচ্ছা, অসম সংযোগ দিছে, এই যে এরকমভাবে একটা দাগ দিছে। তাহলে অসম সংযোগ দ্বারা কি বোঝাইছে? ধরো করলা, করলা মানে কি? পাপড়ি, আর কেতে হচ্ছে বৃতি। শোনো, কেতে কি? কেতে হচ্ছে করলা, সরি, কেতে হচ্ছে ক্যালিক্স, কেতে হচ্ছে ক্যালিক্স মানে বৃতি, আর সিতে হচ্ছে করলা বা পাপড়ি। তো এই দুইটার মধ্যে যদি করলা, পাপড়ি এই বৃতির সাথে যদি কানেক্টেড থাকে, লাগালাগি থাকে, তখন আমরা কি করব জানো? এদের মধ্যে এই যে এভাবে কানেকশন বোঝাই দিব। এই দাগ দিয়ে বোঝাচ্ছি যে এই দুইটার মধ্যে সংযোগ আছে। এই দাগ দিয়ে বোঝাচ্ছি যে ক্যালিক্স আর করলার মধ্যে সংযোগ আছে। হ্যাঁ, তো এই দুইটা যেহেতু আলাদা জিনিস, অসমান জিনিস, এই জন্য অসম সংযোগ বলতে এই যে এটাকে বোঝাইছে। হ্যাঁ, এটাকে বোঝাইছে। সমসংযোগ আর অসম সংযোগ কি বুঝেছো তোমরা? ওকে, বহু সংখ্যা যদি অনেকগুলা থাকে তাইলে আমরা ইনফিনিটি দিব। ইনফিনিটি মানে অনেক, ইনফিনিটি অথবা আলফা দিতে পারি। আচ্ছা, উভয়লিঙ্গ কিভাবে বুঝাবো? আমরা জানি যে এটা হচ্ছে ছেলেদের সংকেত আর এটা হচ্ছে মেয়েদের সংকেত। ছেলে মেয়ে যদি একসাথে থাকে, উভয়লিঙ্গ থাকে, তখন দুইটা একসাথে লাগাই দিব এভাবে। তাহলে এটা কিসের সংকেত? উভয়লিঙ্গ পুষ্পর সংকেত। যে পুং পুষ্প এটা আমরা জানি, স্ত্রী পুষ্পও জানি এটা।
এক প্রতিসম এই যে একটা দাগ, বহু প্রতিসম এইভাবে, এক প্রতিসম আবার পার্সেন্ট এইভাবেও দেওয়া যায়, মানে এই যে দুইটা কেটে এটা কাটার পর যদি দুইটা সমান অংশে ভাগ হয় তাহলেই তো এক প্রতিসম, একবার কাটলে এক প্রতিসম, বা এইভাবে প্লাস চিহ্ন দিলেও হয়। ঠিক আছে, তাহলে আমরা মানেগুলো বুঝছি। এখন পুষ্প সংকেত এই যে এভাবে লেখার জন্য একটা সিরিয়াল আছে, ওই সিরিয়ালটা তোমাকে মেনটেন করতে হবে। এই সিরিয়ালটা হচ্ছে এটা, দাঁড়াও এখানে এইভাবে সিরিয়ালটা লেখা নাই, আমি লিখে দিচ্ছি। সিরিয়ালে তোমাকে কি জানতে হবে? প্রথমে মঞ্জরিপত্র লিখতে হবে, তারপর লিখবা উপমঞ্জরিপত্র, তারপর লিখবা, আচ্ছা এখানে লিখি প্রতিসাম্য লিখবা, তারপর লিখবা এই যে ছেলে মেয়ে বা লিঙ্গ লিখবা, প্রতিসাম্য, তারপর লিখবা লিঙ্গ, এই যে এটার অবস্থান এই জায়গায়। হ্যাঁ দেখো খেয়াল করো, প্রথমে মঞ্জরিপত্র লিখবা, তারপর উপমঞ্জরিপত্র লিখবা, তারপর লিখবা প্রতিসাম্য, লিঙ্গ, উপবৃত্তি, বৃত্তি, দল, পুষ্পপুট, পুংস্তবক, স্ত্রীস্তবক। শোনো এই সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে। মঞ্জরিপত্র 1 নাম্বার সিরিয়াল, তারপর উপমঞ্জরিপত্র, তারপর প্রতিসাম্যতা, তারপরে কি একলিঙ্গ না বহুলিঙ্গ সেটা লিখবা, উপবৃত্তি, বৃত্তি, দল বা পাপড়ি, তারপর পুষ্পপুট, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই সিরিয়ালটা কি তোমাদের মনে থাকবে? বলো দেখি এই সিরিয়ালটা তোমাদের মনে থাকবে নাকি নেমোনিক বলে দেব কিভাবে মনে রাখবা? এমনিই যদি মনে থাকে তাইলে তো ভালোই। এই সিরিয়ালটা মনে থাকবে না? দেখো এই যে এই ব্যাপারগুলো না, এগুলো কিন্তু সিরিয়ালই আসে। কিভাবে মনে রাখবা দেখো, আমরা যদি একটা ফুল চিন্তা করি, একটা ফুলের কথা চিন্তা করি যে এটা একটা ফুল, এই ফুলটার মধ্যে এগুলা হচ্ছে বৃতি, এটা হচ্ছে উপবৃত্তি, আচ্ছা, আর এই যে এগুলা হচ্ছে পাপড়ি, এই পাপড়ির মধ্যে এটা হচ্ছে স্ত্রী কেশর আর গর্ভকেশর দেই, দাঁড়াও, পুংকেশর। এগুলো ধরো এটা একটা ফুল। হ্যাঁ, আমরা এই ফুলের কথাটা চিন্তা করব। ফুলের মধ্যে আমরা কি পাচ্ছি আসো তো দেখি। এই যে যেই ডালের উপর যে ফুলটা আছে ওই ডালটাকে কি বলে বলো দেখি? যেই ডালের মধ্যে, যেই শাখার মধ্যে ফুলটা থাকে তাকে বলে মঞ্জরিপত্র। তাহলে প্রথমে আমরা এই যে ডাল পাচ্ছি, হ্যাঁ, এই ডালটার নাম হচ্ছে মঞ্জরিপত্র। এখানে আরও শাখা প্রশাখা থাকতে পারে, সেটাকে আমরা বলবো উপমঞ্জরিপত্র। তো এই ডালটা লেখার পরে আমরা হচ্ছে প্রতিসাম্য আর লিঙ্গ লিখব, এটা মনে রাখবা জাস্ট। যে এই যে মঞ্জরিপত্র লিখলাম, তারপর উপমঞ্জরিপত্র থাকলে লিখব, এরপর প্রতিসাম্য লিখব, লিঙ্গ লিখব, এতটুকু আগে মনে রাখো। আচ্ছা, তারপর বাকি সব কিছু সিরিয়াল ওয়াইজ আসতেছে। দেখো এই যে এটা দেখো উপবৃত্তি আসছে, তারপরে কি আসছে, এই যে এগুলো আসছে, এগুলা কি বৃত্তি, এই যে উপবৃত্তি, তারপর বৃত্তি, তারপর কি আসছে, এই যে পাপড়ি আসছে, পাপড়িগুলোকে কি বলে? দল বা পাপড়ি। এখন এই পাপড়ি আর বৃত্তি যদি একই রকম হয় তখন তাকে বলে পুষ্পপুট। তাহলে পরের সিরিয়ালে আসলো পুষ্পপুট, তারপর ছেলেকে দিব, ছেলেরা হচ্ছে পুংস্তবক, তারপর মেয়েটাকে দিব, মেয়েটা হচ্ছে স্ত্রীস্তবক। ঠিক আছে, ওকে। দেখো এখন সিরিয়ালটা মনে রাখা ইজি না? প্রথমে এই যে ডাল বা শাখা প্রশাখাটাকে দিব, এটার নাম কি? মঞ্জরিপত্র। আরও যদি ডাল থাকে এটা হচ্ছে উপমঞ্জরিপত্র,
তারপর প্রতিসাম্য লিঙ্গ, এই দুটো দিব। ওকে, তারপরে আসে উপবৃত্তি, এই যে উপবৃত্তি, তারপরে আসে বৃত্তি, তারপরে আসে দল বা পাপড়ি। এখন এই পাপড়ি আর বৃত্তি একরকম হইলে তাকে বলে পুষ্পপুট। তাহলে পুষ্পপুট আসলো, তারপর পুংস্তবক, স্ত্রীস্তবক, শেষ। একটা ব্যাপার কি খেয়াল করছো? দেখো, পুংস্তবক আগে, তারপরে স্ত্রীস্তবক। আমরা জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়ে কি করছি? আগে ছেলেদেরকে লিখছি, তারপরে মেয়েদেরকে লিখছি, এরপরে হচ্ছে তাদের ক্রস ঘটাইছি। তার মানে কি দেখো, ছেলেদেরকে আগে দিতে হয়, পুংস্তবককে আগে জায়গা দিতে হবে। আমরা প্রায় বলে থাকি যে লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, কিন্তু আসলে লেডিস তো ফার্স্ট না, জেন্টস ফার্স্ট। পুং সবসময়ই ফার্স্ট, দেখছো? শুধু মেয়েদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয় আর কি লেডিস ফার্স্ট। মেয়েরা যাতে মন খারাপ না করে এই জন্য আর কি বলা হয় লেডিস ফার্স্ট। কিন্তু আসলে ফার্স্ট কারা বলো তো? জেন্টস ফার্স্ট। এই যে পুংস্তবক প্রথমে। আচ্ছা, এই সিরিয়ালটা কি তোমরা মনে থাকবে এখন? একটু রেসপন্স করো। আচ্ছা, যদি এখন এটা হয়ে যায়, তাহলে আমরা পরের অংশটাতে যাই। ওকে, এই যে পুষ্প সংকেত লেখার পদ্ধতি, এখানে অনেক কিছু লিখে দিছে, আমি বোঝাই দিলাম ইজি করে। পুষ্প প্রতীক আমরা শিখব, ফ্লোরাল ডায়াগ্রাম, এই যে এই ছবিটা আর্ট করতে হবে, এটা শিখব। আচ্ছা, আগে পুষ্প সংকেত শিখে ফেলি। হ্যাঁ, আমাদের শুধু দুইটা জিনিস জানতে হবে, জবা আর ধান। আমরা দুইটাই শিখছি, যে জবা হচ্ছে গর্ভপাত, ধানও হচ্ছে গর্ভপাত। হ্যাঁ, গড় নিচে দাগ, গ বা জি লিখবা, এই যে জি লিখবা। হ্যাঁ, জি এর নিচে দাগ দিলেও হবে। ওকে, তো জবার পুষ্প সংকেতটা আমরা শিখব, আর ধানের পুষ্প সংকেতটা শিখব। এই সংকেত দ্বারা কি বোঝায় এটা শিখব, শেষ। আচ্ছা দেখো, জবা ফুলের পুষ্প সংকেতে কি লিখছে, এই যে এখানে খেয়াল করো, প্রথমে এই চিহ্ন দিছে, তারপরে এই চিহ্ন দিছে। আচ্ছা, এগুলা দেখ, আমরা জানি প্রথমে কি লিখতে হয় বলো তো? প্রথমে লিখতে হয় মঞ্জরিপত্র। এই যে এই সিরিয়ালটা এখানে কেটে নিয়ে আসি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আমি ইজিলি বোঝানোর জন্য এটাকে নিয়ে আসতেছি এখানে। ওয়েট, জাস্ট ওয়েট এ মিনিট। দাঁড়াও, তোমাদেরকে সহজে বোঝানোর জন্য এটা নিয়ে আসতেছি। দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, দেখো দেখা যাচ্ছে। প্রথমে আমরা লিখব মঞ্জরিপত্র। মঞ্জরিপত্র মানে কি? এই ছবিটা হয় নাই, দাঁড়াও ভালো করে আরেকটা ছবি নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। দাঁড়াও, মঞ্জরিপত্র নিয়ে আসি। এই জুম আসলো কেন? এই যে এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো দেখি এখানে কি পাচ্ছি। আমরা প্রথমে লিখব মঞ্জরিপত্র, এক নম্বরে মঞ্জরিপত্র, এটাকে আমরা বি অথবা বিআর দিব। এখানের মধ্যে বি অথবা বিআর কি আছে বলো তো? না, বিও নাই বিআরও নাই। তার মানে আমরা বুঝতেছি যে এখানে মঞ্জরিপত্র ও উপমঞ্জরিপত্র নাই, এটাও নাই এটাও নাই। তার মানে কি,
মঞ্জরিপত্রও নাই, উপমঞ্জরিপত্রও নাই। ক্লিয়ার? ওকে। তারপরে আমরা কি লিখব? প্রতিসাম্য লিখব, লিঙ্গ লিখব। এই যে এটা হচ্ছে বহু প্রতিসাম্য, তাহলে পুষ্পটি বহু প্রতিসম। তারপর লিঙ্গ লিখব, লিঙ্গ মানে কি? এই যে এক লিঙ্গ নাকি বহুলিঙ্গ সেটা। তাহলে এখানে দুইটাই আছে, উভয়টাই আছে, তাহলে এটা হচ্ছে উভয় লিঙ্গ। তাহলে জবা ফুল কি? এটা দ্বারা বোঝাচ্ছে বহু প্রতিসম, এটা দ্বারা বোঝাচ্ছে উভয় লিঙ্গ। হ্যাঁ, ই কে। আচ্ছা, তারপর কি? উপবৃত্তি। উপবৃত্তিকে প্রকাশ করে ই কে দিয়ে। এই যে দেখো ই কে লিখছে, ই কে 5, মানে 5টি। ই কে মানে কি? উপবৃত্তি। উপবৃত্তি কয়টা বলো তো? 5টা। আমরা আগে বলেছিলাম যে যদি এই ব্র্যাকেট দিয়ে থাকে তার মানে মুক্ত, যদি ব্র্যাকেট দেওয়া থাকে তার মানে কি? বদ্ধ, যুক্ত, হ্যাঁ, সংযুক্ত। আর যদি ব্র্যাকেট দেওয়া না থাকে তাহলে বুঝবো যে সেটা হচ্ছে মুক্ত। তো এই যে 5-এর আশেপাশে ব্র্যাকেট দেওয়া নাই, দেখো শুধু 5 লেখা। ইকে মানে কি? উপবৃত্তি। তাহলে উপবৃত্তি কয়টা? 5টা। 5টা মুক্ত না বদ্ধ বলো তো? মুক্ত, কারণ পাশে কোনো ব্র্যাকেট নাই, তাহলে 5টা মুক্ত উপবৃত্তি আছে। উপবৃত্তি আছে 5টা। তারপর কে 5 লিখছে, 5। কে মানে কি? এই যে কেতে হচ্ছে বৃত্তি বা ক্যালিক্স। এই যে ক্যালিক্স বা বৃত্তি হচ্ছে 5টা। তাহলে উপবৃত্তি 5টা। এই যে ইকে দ্বারা বুঝাইলাম উপবৃত্তি 5টা, আর কে দ্বারা বুঝাইলাম ক্যালিক্স বা বৃত্তিও আছে 5টা। এখন এই 5টা বৃত্তির দেখো চারপাশে ব্র্যাকেট আছে। এই ব্র্যাকেট মানে হচ্ছে এই বৃত্তিগুলা কি? সংযুক্ত। কি ভাইয়া? সংযুক্ত, কারণ এখানে ব্র্যাকেট আছে। ওকে, ঠিক আছে। এবার দেখো C5। সিতে কি? করলা। সিতে হচ্ছে এই যে করলা বা দলমণ্ডল, পাপড়ি। তাহলে সি দ্বারা বোঝাচ্ছি পাপড়ি। তাহলে এখানে কয়টা পাপড়ি থাকবে? 5টা। যুক্ত নাকি বদ্ধ বলো তো? কোনো ব্র্যাকেট নাই, তার মানে মুক্ত। এই যে পাপড়ি আছে 5টা এবং মুক্ত। ঠিক আছে, ওকে। এতে কি বলো তো? এ হচ্ছে অ্যান্ড্রিসিয়াম বা এই যে এ হচ্ছে অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবক। তাহলে অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবক। তাহলে পুংকেশর কতগুলা থাকবে? আলফা বা ইনফিনিটি, মানে কি? অসংখ্য। এই যে ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছি এগুলা হচ্ছে সংযুক্ত। ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে সংযুক্ত। আরেকটা ব্যাপার দেখো, এই যে আরেকটা দাগ দেওয়া আছে না, তার মানে এই যে সি মানে কি? করলা বা পাপড়ি, আর এতে কি? এতে হচ্ছে পুংস্তবক। তাহলে এই যে পাপড়ি আর পুংস্তবক দুইটা হচ্ছে সংযুক্ত। তাইলে তুমি লেখো পাপড়ি ও পুংকেশর সংযুক্ত। ওকে। তো এই পাপড়ি ও পুংকেশর সংযুক্ত এই কথাটা না লিখে আমরা ডিরেক্ট লিখতে পারি দল লগ্ন। পুংকেশর দললগ্ন, মানে কি? পুংকেশর দলের সাথে লাগালাগি। দল মানে কি? পাপড়ি। পুংকেশর পাপড়ির সাথে লাগালাগি, লেগে আছে। তুমি দললগ্ন লিখতে পারো অথবা ডিরেক্ট লিখতে পারো এভাবে, পাপড়ি ও পুংকেশর সংযুক্ত। হ্যাঁ, এটা লিখলেই হবে। ওকে। এর পরের কি দেওয়া আছে দেখো, জি মানে গর্ভাশয়, গাইনিসিয়াম। এই যে 5টা, তাহলে গর্ভপত্র 5টা। জি এর পাশে ব্র্যাকেট দেওয়া আছে না? হ্যাঁ, ব্র্যাকেট দেওয়া আছে। তার মানে কি? এই জি হচ্ছে সংযুক্ত। আবার দেখো জি এর নিচে দাগ আছে, তার মানে কি? অধিগর্ভ গর্ভাশয়। এই যে অধিগর্ভ গর্ভাশয়, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে গর্ভপাত বিদ্যমান। ঠিক আছে, তোমরা কি এই সংকেত দেখে এই ব্যাখ্যাটা দিতে পারছো? এই সংকেতের ব্যাখ্যাটা বুঝছো সবাই? বলো, বুঝছো কিনা? তোমরা কি বুঝেছো?
ওকে, প্রত্যাশা পারবে, ঠিক আছে। তো এখন এই পুষ্প সংকেতটা তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে ভাইয়া? দেখো কিভাবে মনে রাখা যায়। তুমি এই সংকেতটা খাতায় 3 বার লিখবা। এই যে ক্লাস শেষ হওয়ার পর খাতায় দেখে দেখে 3 বার লিখবা। কয়বার? 3 বার লিখবা। দেখে দেখে লেখো, দেখে দেখেই লেখো না, সহজ করে লেখো। এই যে একটা দাগ দাও এভাবে, এই যে উভয়লিঙ্গ চিহ্নটা দিয়ে দাও। তারপর কি EK5 দাও, তারপরে কি K5 লেখো, ব্র্যাকেট দিয়ে দাও। তারপরে C5, A5 না এ আলফা দিয়ে তুমি ব্র্যাকেট দিয়ে দাও, উপরে একটা দাগ দাও। তারপরে G5 ব্র্যাকেট। দেখো সবগুলাই 5 না, EK5, K5, C5, A আলফা, G5। মনে রাখা তো ইজি। EK5, K5, C5, A আলফা, G5। দেখছো সব 5। যেহেতু এখানে সবগুলা 5, 5-এর গুণিতক, সো এই ফুলটা হচ্ছে, জবা ফুল হচ্ছে একটা পেন্টামেরাস ফুল। কি ফুল? পেন্টামেরাস ফুল। এই পেন্টামেরাস ফুলের কথাটা এখানে লেখা নাই, তুমি চাইলে লিখতে পারো। ওকে, তাহলে এটা মুখস্থ করতে পারবা না, মনে রাখবা আর কি। এই সংকেতটা তোমাকে মনে রাখতে হবে, 3-4 বার খাতায় লিখলেই মনে থাকবে। আর এটার ব্যাখ্যা তো আমরা শিখলাম। ওকে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কেন দিছে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে? এই যে এটা কেন দিছে, এই শোনো, আমরা ইংলিশে কি লিখি? NB মানে কি? নোটবুক। নোটবুক ইটস ইম্পর্টেন্ট। ধরো এরকম একটা নোটবুক তুমি পাইলা, নোটা বেনে পাইলা। দেওয়ার পর কি তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও বলো তো? না, তুমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দাও না। তুমি এই যে সেকেন্ড ব্র্যাকেটও দাও না। তুমি কি করো বলো তো? থার্ড ব্র্যাকেট দাও। ঠিক না বলো? হ্যাঁ। সো এই যে এরকম কোনো কিছু ইংলিশে আমরা সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাই, ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি না। তুমি ইংলিশে সেকেন্ড ব্র্যাকেটের ইউজ খুবই কম পাবা, এগুলো সাধারণত গণিতের ব্যাপার। হ্যাঁ, ওকে, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাই, থার্ড ব্র্যাকেট ইউজ করেছে। এই যে তুমি এখানেও থার্ড ব্র্যাকেট দাও, কোনো সমস্যা নাই। রাতুল অ্যান্সার পাইছো? ওকে, এখন আমরা ধানটা শিখবো, আসো। ধানের পুষ্প সংকেত শিখি। আসো, ধানের পুষ্প সংকেতটা আমরা একটু দেখব, যে ধানের পুষ্প সংকেত কি বোঝাইছে। ওকে, ধানের পুষ্প সংকেত কি বুঝাইছে আসো আমরা দেখি। আমরা জানি প্রথমে মঞ্জরিপত্র লিখব, তারপর উপমঞ্জরিপত্র লিখব। মঞ্জরিপত্র মানে কি? BR, তারপর BRL। আচ্ছা, এই যে BR দিছে, BRLও দিছে, তার মানে কি মঞ্জরি আছে, উপমঞ্জরিও আছে। কয়টা করে আছে? একটা করে আছে। এই যে এটা মানে কি? এক প্রতিসম। এই যে প্রতিসাম্যতা লিখব, তারপরে লিখব লিঙ্গ। এই যে লিঙ্গটা কি? এখানে দেখো উভয় লিঙ্গ, দুইটাই আছে, ছেলে মেয়ে দুইটাই। তাহলে পুষ্প হচ্ছে এক প্রতিসম উভয় লিঙ্গ, ধান হচ্ছে উভয় লিঙ্গ। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি লিখব? উপবৃত্তি, বৃত্তি। ইকে লিখব, কে লিখব। এখানে কি ইকে আর কে আছে? দেখো তো, ইকে আর কে নাই, তার মানে এখানে বৃত্তি ও উপবৃত্তি নাই। এই কথাটা এখানে লেখাও নাই, তুমি লিখে দিবা। বৃত্তি উপবৃত্তি নেই বা অনুপস্থিত, এই কথাটা লিখে দিবা। হ্যাঁ, এখানে এই যে আমরা জানি যে প্রতিসাম্যতা ও লিঙ্গর পরে আমরা কি লিখব? উপবৃত্তি, বৃত্তি। তো এখানে উপবৃত্তি বৃত্তির কোনো কিছু দেওয়া নাই, ইকে কে দেওয়া নাই। সো আমরা লিখব যে বৃত্তি ও উপবৃত্তি নেই বা অনুপস্থিত। তারপরে দল বা পাপড়ি, করলা লিখতে হয়, সি। এখানে কোনো সি দেওয়া আছে দেখো তো? না, এখানে কোনো সি দেওয়া নাই, তার মানে এখানে পাপড়িও নাই। পাপড়িও নেই।
এখন দেখো পরে আবার কি দিছে, P2 দিছে। পি মানে কি, পুষ্পপুট। পি মানে কি, পুষ্পপুট। পুষ্পপুট মানে কি, যদি এই পাপড়ি আর বৃতি যদি একসাথে হয়, এই যে বৃতি আর পাপড়ি যদি একই রকম হয়, তখন তাকে বলে পুষ্পপুট। দেখো এখানে কিন্তু পুষ্পপুট আছে। পুষ্পপুট কয়টা? 2টা। পুষ্পপুটের অংশ হচ্ছে টেপাল, তাহলে টেপাল 2টা। এই যে দেখো, যেহেতু বৃতি আর পাপড়ি একই রকম, এই জন্য এখানে বৃতি আর পাপড়ির কোনো কথা লেখা নাই, ডিরেক্ট পুষ্পপুট লিখছে। সো এই যে এই কথাগুলা না লিখলেও হবে। হ্যাঁ, আচ্ছা আমরা ডিরেক্ট লিখব টেপাল আছে 2টা। এখন ওই 2-এর কি ব্র্যাকেট দেওয়া আছে বলো তো? ব্র্যাকেট দেওয়া নাই, তার মানে মুক্ত। পুষ্পপুটের পর হবে পুংস্তবক, তারপর হবে স্ত্রীস্তবক। পুংস্তবক মানে এ হচ্ছে কয়টা দেখো তো? 3 3 যোগ, তাহলে কয়টা আছে? 3 3 6টা। তাহলে পুংকেশর আছে 6টা। এখানে কি কোনো ব্র্যাকেট দেওয়া আছে? না, কোনো ব্র্যাকেট দেওয়া নাই, তার মানে মুক্ত। এখন 3 + 3 কেন দিল? ডিরেক্ট কেন 6 লিখলো না? 3 + 3 কেন লিখলো? কারণ এখানে 2 সারিতে বিন্যস্ত। এই 3 হচ্ছে এক সারিতে, এই 3 হচ্ছে আরেক সারিতে। তাইলে তুমি লিখবা যে 2 সারিতে বিন্যস্ত বা 2 বৃত্তে সজ্জিত। ওকে, আচ্ছা। তারপর জিতে কি, মানে এই 3টা থাকবে একদিকে, এই 3টা থাকবে আরেক দিকে, এই জন্য বলছে 2 বৃত্তে সজ্জিত বা 2 সারিতে বিন্যস্ত। জিতে হচ্ছে গর্ভাশয়। গাইনিসিয়াম কয়টা দেখো? এখানে 1 লেখা আছে, একটা। এখানে কোনো ব্র্যাকেট নাই, তার মানে কি মুক্ত। আবার জি এর নিচে দাগ দেওয়া আছে, তার মানে কি গর্ভাশয় অধিগর্ভ, বা আমরা লিখব যে গর্ভপাত উপস্থিত। আচ্ছা, তোমরা কি এখন আমরা যে কোনো সংকেত দেখে দেখে মানেটা বলতে পারবো না? এই শোনো, তোমার পরীক্ষায় যে কোনো সংকেত দেওয়া থাকুক, তুমি দেখে দেখে মানে বলতে পারবা না? কে কে পারবা না বলো তো? কে কে দেখে দেখে মানে বলতে পারবা না? একটু রেসপন্স করো। রাতুল পারবা? আতিয়া, পূর্ণ, কই গেলা তোমরা? প্রত্যাশা? হ্যাঁ, রাতুল পারবে। ওকে, এখন তোমাকে এটা হচ্ছে যে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ গ নাম্বারে অনেক সময়, ধরো গ নাম্বারে তোমাকে ধানের লিখে দিছে যে ধান, তারপরে তোমাকে গ নাম্বারে বললো যে ধানের পুষ্প সংকেত লেখো। শোনো, মজার ব্যাপারটা দেখো, তোমাকে গ নাম্বারে বললো যে ধানের পুষ্প সংকেত লেখো, তুমি শুধু এই পুষ্প সংকেতটা লিখবা এবং 3-এ 3 পেয়ে যাবা। ওয়াও, জাস্ট ওয়াও। শুধু পুষ্প সংকেতটা লিখলেই তুমি হচ্ছে 3-এ 3 পেয়ে যাবা, কিচ্ছু না, শুধু পুষ্প সংকেত লিখবা। ধানের পুষ্প সংকেত, এটা মনে রাখতে হবে। জবার পুষ্প সংকেত, এই যে এটা মনে রাখতে হবে। গ নাম্বারে শুধু এতটুকু লিখে দিলেই শেষ, 3-এ 3। আর এটার মানে তো আমরা বলতে পারবোই। ইংলিশটা মনে রাখলেই হয়, চাইলে বাংলাও মনে রাখতে পারো। এই যে দেখো, বাংলাটাও খুবই ইজি, এই জিনিসটা আমরা এখানেই দিয়ে দিলাম। দাঁড়াও, বাংলা আর ইংলিশ যে একই তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি যে বাংলা ইংলিশ দুইটা একই। যে দেখতে পাচ্ছ, জবার পুষ্প সংকেত, একটা ইংলিশে একটা বাংলায়, এটা ইংলিশে এটা বাংলায়। দেখো এই চিহ্ন তো সেম, উভয়লিঙ্গ না, এটা হচ্ছে বহু প্রতিসম, তারপর উভয়লিঙ্গ চিহ্ন সেম। EK5 মানে কি? উপবৃত্তি 5, K5 বৃত্তি 5, এই যে ব্র্যাকেট দিয়ে দাও। সিতে হচ্ছে করলা বা দল, এই যে দল হচ্ছে 5টা। এতে কি? অ্যান্ড্রিসিয়াম বা পুং, এই যে আলফা অসংখ্য। হ্যাঁ, উপরে একটা দাগ আছে, দাগ দিয়ে দিলা। জির নিচে দাগ, অধিগর্ভ গর্ভাশয়, এই যে গড় নিচে দাগ, 5 5 সেম, সবই সেম, ঠিক না? বাংলাটাও একইভাবে, ধানের ক্ষেত্রেও এই যে এটা এটা একই। বিআর মানে কি? মঞ্জরিপত্র। বিআরএল মানে কি? উপমঞ্জরিপত্র। এই যে তারপর সবই ঠিক আছে। ওকে, দেখছো খুবই ইজি।
জেরিন, ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাস শেষ আর তুমি এখন আসলা? আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে কি শিখব? আমরা নেক্সট ক্লাসে শিখব এই যে এটা কিভাবে আর্ট করতে হবে, পুষ্প প্রতীক। এটা পরীক্ষায় অনেকবার আসছে, এটা আর্ট করা শিখব। তারপর আমরা শিখব হচ্ছে এই যে ধান, ধানের এই ছবিটা আর্ট করা শিখব। এই যে ধানের দেখছো, ধানের ওই জায়গায় 3 3 লেখা ছিল না, 3+3 একসময় লেখা ছিল না, পুংকেশর, 2 সারিতে বিন্যস্ত 6টা। এই যে দেখছো, এই যে 1 2 3, 3টা একদিকে, এই 3টা হচ্ছে 2 দিকে আরেক দিকে, তাহলে 2 সারিতে বিন্যস্ত, 3টা 3টা করে, এই জন্য এভাবে লিখছে। আজ ফিজিক্স এক্সাম ছিল, কালকে কেমিস্ট্রি, তারপরও তুমি আসছো, ওয়াও গ্রেট। যাক, তোমার ফিজিক্স এক্সাম কেমন হইলো জেরিন? ঠিক আছে, তাহলে ওটা শেখার পর আমরা এই তো আর অল্প কিছু আছে, তারপরে অধ্যায় শেষ। ওকে, আর 2টা ক্লাসেই শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, আজকের ক্লাসে বুঝো নাই, কি বুঝো নাই বলো দেখি, কি বুঝো নাই? সবাই বুঝছো? বলো তো বিআরএল মানে কি, কি বুঝছো দেখি? আতিয়ারও কালকে এক্সাম, তারপরও ক্লাস করতেছ, গ্রেট। আচ্ছা বলো বিআরএল মানে কি? আতিয়া একটা ক্লাসও মিস দেয় নাই। হ্যাঁ, ভেরি গুড। আতিয়া, তুমি তো সব থেকে রেগুলার স্টুডেন্ট। ফয়সালও আগে রেগুলার ক্লাস করতো, কয়েকদিন থেকে দেখতেছি সে রেগুলার না। হ্যাঁ, উপমঞ্জরি পত্র। বলো তো কেতে কি, বলো দেখি কেতে কি, কে দিয়ে কি বোঝায়? বলো কে দিয়ে কি বোঝায়? কেতে করলা ভাজি, হ্যাঁ। কেতে হচ্ছে করলা ভাজি, বৃতি। আচ্ছা ঠিক আছে। কর, ও হ্যাঁ হ্যাঁ, প্রত্যাশা ঠিক বলছো, কেতে করলা ভাজি তো না, কেতে ক্যালিক্স। এই রাতুল, কেতে ক্যালিক্স, দেখছো আমিও কনফিউজড হয়ে গেছি। কেতে হচ্ছে ক্যালিক্স আর সিতে হচ্ছে করলা। হ্যাঁ, মনে রাখবা যে করলা অনেক তিতা, সি খাবো না। এই যে করলা হচ্ছে সি দিয়ে, আর ক্যালিক্স হচ্ছে কে দিয়ে, হ্যাঁ, ক্যালিক্স বা বৃতি। ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা সব শিখছি। তোমাদের কাজ হচ্ছে ওই যে এগুলা পুষ্প সংকেত খাতায় 5বার করে লিখবা। শোনো, জবার পুষ্প সংকেত আর ধানের পুষ্প সংকেত খাতায় 5বার করে লিখবা। লেখার পর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিবা, যাতে আমি দেখতে পারি। হ্যাঁ, আমি কিন্তু দেখবো যে কে কে তোমরা কাজ করতেছো। এই 5বার লিখলেই তোমার মুখস্থ হয়ে যাবে, বুঝছো? সো লিখবা, সবাই লিখবা। ওকে, আর আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, ক্লাস স্টপ করে দিচ্ছি।